আমরা এই পরিবর্তন চাই। আর চাই বলে আমরা আমরা এই ক্ষেত্রে অন্ধ, আমরা কাউকে চিনি না, আমরা কোনো দলকে চিনি না, আমরা কোনো নেতাকে চিনি না, আমরা চিনি আমাদের জন্য শুদ্ধ পানি দিতে হবে প্রশাসন, নতুবা ওই চেয়ারে থাকার কোনো অধিকার আপনার নাই। এই কথা স্পষ্ট করে বলে দিতে পারি। আপনি নির্বাচিত না, আপনি নির্বাচিত না, আপনি নিযুক্ত হয়েছেন। নিযুক্ত হয়ে আপনি নাগরিকদের কাছে করের বোঝা চাপিয়ে দেবেন। আমাকে সুপে পানি দেন, আমি সুপে পানি পেলাম, পাওয়ার পরে আমি যদি তারপরে নলকূপ রাখতে চাই তখন ট্যাক্সের প্রশ্ন আসবে। এর আগে আমরা কোনো ট্যাক্স দেব না। আজকের সবাই এই সিদ্ধান্ত আমি সভাপতি সাহেবের কাছে অনুরোধ করব, একটা ঘোষণা হোক, এই আন্দোলন এই ট্যাক্স যদি প্রত্যাহার না করা হবে, আমরা কেউ রেজিস্ট্রেশন করবো না, কেউ ট্যাক্স দেবো না ইনশাল্লাহ। সম্মানিত সভাপতি, জাতীয় পর্যায়ে বিশিষ্ট শ্রমিক নেতা, যিনি দীর্ঘদিন শ্রমিক শ্রেণীকে নিয়ে আন্দোলন করে জাতীয়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, মঞ্চে উপবিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, প্রিয় নারায়ণবাসী, আসসালামু আলাইকুম। আমাদের দুর্ভাগ্য, আমাদেরকে সবসময় এই রাজপথে থাকতে হয়, আমাদেরকে সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হয়, আমাদের সবসময় নাগরিক সমস্যার সমাধানে প্রতিবাদী হতে হয়। আজকে যদি যে জনপদে আমরা বসবাস করছি তার নাম নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের দিকে তাকান, ঘরে পানি নাই। আমি যেখানে বসেছিলাম ওয়াসার পানি, আপনারা তাকিয়ে দেখবেন এই ওয়াসার পানি, এই পানি খাবার উপযুক্ত দূরের কথা, এই পানি স্পর্শ করলে শরীরটা নাপাক হয়ে যায়। এমন একটা অবস্থা। ওয়াসা হস্তান্তরিত হয়েছে সিটি কর্পোরেশনের কাছে। আগে ওয়াসার বিল দিতাম কত, 300-400 টাকা ওয়াসা নিত। যে সিটি কর্পোরেশনে গেল এই বিল হয়ে গেল 1000 টাকার নিচে আর হয় না। তাও আমরা মেনে নিয়েছি, আমরা এই বিল দিয়ে যাচ্ছি। তখন আমাদের একটাই কথা ছিল যে সিটি কর্পোরেশন ধীরে ধীরে এই অবস্থার ওয়াসার যে সংকট, এই সংকট থেকে বেরিয়ে এসে আমাদেরকে সকল নাগরিকদেরকে আমাদেরকে সুপে পাঠিয়ে দেবে। কিন্তু আমরা দেখলাম যে আগস্ট বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে সমস্ত কিছু পরিবর্তন যখন হলো, তখন একজন প্রশাসক নিয়োগ দেওয়া হলো। সেই প্রশাসক এসে বললেন উনি 60 দিনের প্রোগ্রাম নিয়েছেন, 60 দিনের মধ্যে নারায়ণগঞ্জকে উনি মোটামুটি বদলে দেবেন। আমার মনে হয় 3 দিন আগে 60 দিন শেষ হয়ে গেছে। এখন নারায়ণগঞ্জ বদলাইছে, নারায়ণগঞ্জ অনেক বদলেছে না? কি বদল হয়েছে? হকারদের উচ্ছেদ করা হয়েছে। গতকালকে দেখলাম হকাররা ঝাঁকে ঝাঁকে বসে গেছে। মা বোনরা বাচ্চাদেরকে, তাদের নাতি নাতনিদেরকে, ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যেতে পারে না। ফুটপাত বন্ধ, রাস্তাঘাট বন্ধ। আপনি যখন এই শিল্পকলায় আসছেন, এই মুখটা বলে দেখেন, ময়লার স্তূপ। এই জন্মে, এই শহরে জন্ম নেওয়ার পর থেকে কখনো এখানে এমন ময়লা দেখি নাই। কিন্তু এখানে ময়লা, অথচ আমাদের 5 MP বাসভবন হচ্ছে এখানে, তোয়াক্কা নাই। তার রাস্তা পরিষ্কার হয় না, তার গলি পরিষ্কার হয় না। আজকে নারায়ণগঞ্জে এই অবস্থার মধ্যে দিয়ে একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের নাগরিক সমস্যার কোনো শেষ নাই, সমাধান করা সম্ভব হচ্ছে না। অটো রিক্সার জন্য আমরা নারায়ণ শহরে হাঁটতে পারি না, অটো রিক্সার জন্য আমরা নারায়ণ শহরে কোনো মানুষ হাঁটতে পারি না। এখানে যারা আছেন সকলে মিলে পানির সমস্যা সমাধানে এসেছি, কিন্তু আমাদের বেসিক কথা হচ্ছে নারায়ণগঞ্জকে সুন্দর করতে হবে।
নারায়ণগঞ্জকে মানবিক করতে হবে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে শুরু করে সমস্ত গার্মেন্টস সিটিভি চালু করে পরিবেশ বান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। পানি একটা শাখা মাত্র। আপনারা জানেন 88 সালে গোদ্দালে একটা শোধনাগার করা হয়েছিল। সেই শোধনাগারে এই প্রশাসক নিয়োগ হওয়ার পরে একদিনের জন্য পরিদর্শনে যায় নাই। সেই গোদ্দালে শোধনাগার যদি সুষ্ঠুভাবে পরিচালিত করা যেত তাহলে কিন্তু আমরা ভালো পানি পাইতাম। এখন পাই কি, ওই যে আপনার এরা ঢাকা ওয়াসার কিছু লোকজন রেখেছে ডেপুটেশনে, তারা ঢাকা থেকে যে কেমিক্যাল গুলো পায়, ব্লিচিং পাউডার পায়, এই ডিউটা বিক্রি করে ঢাকা থেকে চলে আসে। তারপরে লোকাল মার্কেট থেকে কিছু কিছু কেমিক্যাল এনে তারা দেয়, যার মাত্র 3 দিন 4 দিন একটু ভালো পানি আসতে পারে। আর বাকি সময় এই পানি একেবারে র পানিটা শীতলক্ষা নদী থেকে একেবারে আমাদের ঘরে দরজায় আমাদের বাড়িতে পানিতে এসে যায়। এই অবস্থা কি আমরা পরিবর্তন চাই না? আমরা পরিবর্তন চাই। আর চাই বলে আমরা এই ক্ষেত্রে অন্ধ। আমরা কাউকে চিনি না, আমরা কোনো দলকে চিনি না, আমরা কোনো নেতাকে চিনি না। আমরা চিনি আমাদের জন্য শুকনো পানি দিতে হবে প্রশাসন, নতুবা ওই চেয়ারে থাকার কোনো অধিকার আপনার নাই। এই কথা স্পষ্ট করে বলে দিতে পারি। আপনি নির্বাচিত না, আপনি নিযুক্ত হয়েছেন। নিযুক্ত হয়ে আপনি নাগরিকদের কাছে করের বোঝা চাপিয়ে দেবেন। আমাকে সুপে পানি দেন, আমি সুপে পানি পেলাম, পাওয়ার পরে আমি যদি তারপরে নলকূপ রাখতে চাই তখন ট্যাক্সের প্রশ্ন আসবে। এর আগে আমরা কোনো ট্যাক্স দেব না। আজকে সবাই এই সিদ্ধান্ত আমি সভাপতি সাহেবের কাছে অনুরোধ করব, একটা ঘোষণা হোক, এই আন্দোলন এই ট্যাক্স যদি প্রত্যাহার না করা হবে আমরা কেউ রেজিস্ট্রেশন করবো না, কেউ ট্যাক্স দেব না ইনশাল্লাহ। এবং যত আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সবই নিব। আমি প্রশাসক সাহেবকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, পপুলার ডায়াগনস্টিক সেন্টার চিনেন? পিছনে দেখবেন তারা 28 তলা ভবন করতেছে। কার জায়গা? রাজুকের জায়গা। রাজুকের জায়গা এইটা জালিয়াতি করে বিক্রি করা হয়েছে। সিটি কর্পোরেশন এই ব্যাপারে হাইকোর্টে রিট করেছে। হাইকোর্টে রিট চলাকালীন অবস্থায় পপুলার কি করে কাজ করে আপনি প্রশাসকের চেষ্টায় বসে ওটা বন্ধ করতে পারলেন না কেন? ওটা বন্ধ করতে পারলেন না। আর আমরা রিট করেছি, আমাদের ঋণকে বৃদ্ধাগুলি দেখিয়ে আপনি ট্যাক্স নিতে চান আমাদের কাছ থেকে, রেজিস্ট্রেশন চার্জ আমাদের কাছ থেকে, কর চার্জ। এটা তো হতে পারে না, এটা তো হয় না। যতক্ষণ পর্যন্ত হাইকোর্টে আছে 7 খুনের কথা বলছেন। আজকে একটা কথা বলতে চাই আপনাদের কাছে, 7 খুন হয়েছে, নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেদিন এই মাহবুবুর রহমান ইসমাইল আর চন্দন সরকারের মেয়ের জামাতা হাইকোর্টে যদি রিট না করতেন আর আমাদের উদ্যোগে যদি ডক্টর কামাল হোসেন নারায়ণগঞ্জ আদালত পাড়ায় না আসতেন, 7 খুন কোনোদিন আর মুখ দেখতো না। কৃতিত্ব নেন, আমাদের আপত্তি নাই, আমরা ছিলাম, আমাদের নামের দরকার নাই। কিন্তু আপনি যখন এই প্রশাসনে এসেছেন, সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন, তখন আমাদের প্রতি বিমাতা সুরভাচরণ করছেন কেন? আমাদেরকে কেন এই যে বিজয়পতি থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ঘোষণা দিয়েছে যে আমার এই রাজ্যে কোনো বিদ্যুৎ বিল নাই, মৌকুব। কই পারলেন না তো আপনি যে আমার এই প্রশাসনে কোনো পানির বিল আমি নেব না, আমি কোনো রেজিস্ট্রেশন করব না, আমার জমি, আমার টাকা, আমার মেশিন আমি লাগাই, লেবার কস্ট দেই, আমি পানি খাই, আর ট্যাক্স দেবো আপনাকে? মানে ভাত দেওয়ার মরদ নাই, কিল দেওয়ার গোসাই নাকি? এটা তো হয় না, এটা হতে পারে না। আপনি সাক্ষাৎ চেষ্টা করতে পারেন, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমরা কোন রেজিস্ট্রেশন করবো না, দেব না। আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি যদি ক্ষমতা থাকে আপনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি কর নেন, বিল নেন, রেজিস্ট্রেশন নেন, আমরা দেব না। দেবেন? আমরা দেব না, পরিষ্কার কথা। সে যাই হোক, যেভাবে হোক, দেশে আইন আছে। আজকে সারা বাংলাদেশের মানুষ যদি বিদ্যুৎ বিল ফ্রি হয়ে যেত
তাহলে এদেশে কৃষক কার্ড লাগে, এদেশে মায়েদের কার্ড লাগে, হেলথ কার্ড লাগে? 20 কোটি মানুষের জায়গায় 5 কোটি মানুষও না, 10 লাখ 20 লাখ লোক সহযোগিতা পায়, তাতে অনেক বড় হয়ে গেল কিছু। এটা আমরা মনে করি না। আমরা মনে করি নাগরিক সমাজ এই নারায়ণগঞ্জের, আমরা দেশের যাই হোক না কেন, আমরা নারায়ণগঞ্জকে একটা শান্তিময় নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা দেখতেছি আমাদের এই জন্মভূমি, আমাদের এই জনপদ শান্তির জায়গা। এখানে কোনো বেশি হকাররা থাকবে না, ফুটপাত হবে না, এখানে অটো রিক্সার আধিক্য থাকবে না, এখানে নাগরিক সমাজ হাঁটতে পারবে, চলাফেরা করতে পারে, পরিবেশ সুন্দর করতে হবে, দূষণ মুক্ত পরিবেশে চলতে পারে। আজকে মাহবুবুর রহমান ইসমাইল এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের সাথে আমরা ছিলাম। একটা কথা বলি, যখন ওয়াসা হটাও আন্দোলন যখন শুরু হলো, তখন কিন্তু একটা অপারেশন ক্লিন হার্ট চলছিল। তখন কিন্তু ওই সময় আমাদের কাছে আর্মির দোহাই দিয়েছিল। আমরা বলেছিলাম আমরা আর্মি টার্মি এই সমস্ত আমরা পড়াও করি না, আমরা পানির বিল দেবো না। সেই দিন থেকে কিন্তু আজকে পর্যন্ত এই অবস্থা। আর আজকে তো অবস্থার পরিবর্তন হয়ে গেছে। জনগণের সরকার যদি এসে থাকে, নির্বাচিত সরকার যদি এসে থাকে, রাষ্ট্র যদি আমাদের হয়ে থাকে, তাহলে প্রশাসক সাহেব আমাদের কথা আপনাকে শুনতে হবে, আমাদের কথা আপনাকে শুনতে হবে, আমাদের পালস আপনাকে সব সময় দেখতে হবে, এবং আমাদের মতো করে সিটি কর্পোরেশন চালাতে হবে, আপনার মতো করে সিটি কর্পোরেশন চালানো যাবে না। এটা ক্লিয়ার। আপনি যদি না পারেন, বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে ওই চেয়ার থেকে সরে যান, আপত্তি নাই। চেয়ারে বসে থেকে এমন কিছু নাগরিকদের বিরুদ্ধে করবেন না যেটা নিয়ে আমাদের নারায়ণগঞ্জ অশান্ত হয়ে যায়। আমরা সেটা চাই না। একজন বক্তা বলেছেন যেখানে লোক সংখ্যা কম হয়েছে। আচ্ছা, 250-300 লোক যদি এখানে হয়ে থাকে, প্রতিটা পরিবারের যদি 3 জন 4 জন 5 জন করে সন্তান থাকে, তা 250 লোকের এই পরিবারের সংখ্যা কত? হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। এই মেসেজ গিয়েছে, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সংবাদ সম্মেলন করেছে, মেসেজটা গিয়েছে। উনি একটা পাম্প উদ্বোধন করতে গেছে, সেখানে গিয়ে উনি বললেন আমাদের বিল দিতে হবে, কর দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ভাই, আপনি যে পাম্পটা উদ্বোধন করলেন, আপনি কয় টাকা কর দিচ্ছেন? সিটি কর্পোরেশন 35টা পাম্প করছেন, তখন মাটির নিচে যে পানি নিম্নমুখী হয় না? তাহলে আমাদের বেলা কি দোষ? আমরা তো চিকন ছয়ঞ্জি পাইবে আমরা কাজ করি, আর আপনার তো বিশাল পাইপ লাগিয়ে 35টা পাম্প করতেছে। কার জন্য? আমাদের জন্য। শেষ করে বৃষ্টি পানি দেন, আমাদের খাওয়ার উপযোগী পানি দেন, আমরা নলকূপগুলি সব বন্ধ করে দেবো। আর যারা রাখতে চায়, তখন আমরা রেজিস্ট্রেশন করে আপনাদেরকে বছরে নবায়ন করে আমরা রাখবে। এর আগে কোনো পানির বিল, কোনো রেজিস্ট্রেশন চলবে না। আমি আর কথা বাড়াতে চাই না। মাহবুবুর রহমান ইসমাইল সাহেব বলবেন। আমরা মিনিস্ট্রিতে নিবিড় ভাবে যুগ্ম সচিবের সাথে প্রোগ্রাম করেছি। আপনার মোজাম্মেল হক সাহেব ছিলেন সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। মাহবুবুর ইসমাইল আমাদের একজন এককালের রাজনৈতিক সহযোগী, ওসমান গাজীপুরের, তার মাধ্যমে আমরা কথা বলেছি, এবং সেই ভদ্র মহিলা যুগ্ম সচিব আমাদেরকে কথা দিয়েছে যেটা সিটি কর্পোরেশনে যাবে। সিটি কর্পোরেশন এসেছে। এখন একটা সিটি কর্পোরেশনে আসলে আমরা ধৈর্য ধরেছি, আপনার বেলা আমরা ধৈর্য ধরতে রাজি আছি, কিন্তু আপনি যত এই কালাকানুন গুলো আমাদের উপর চাপিয়ে দেবেন না। আপনি নারায়ণগঞ্জকে সুন্দর করেন, কিন্তু সুন্দর করার পিছনে হকারদেরকে আপনি উচ্ছেদ করতে পারলেন না। এটাকে আমি ব্যর্থ করবো। এই ব্যর্থতা কিন্তু আপনার কাঁধে। ভবিষ্যতে কিন্তু আপনাকেই ব্যর্থতা জবাব দিতে হবে। আপনি রাজনীতি করে মুখামি করার চেষ্টা করবেন না। রাজনীতি জনগণের জন্য, জনগণের জন্য করেন, জনগণের কল্যাণের জন্য করেন। রাজনীতি জনস্বার্থ বিরোধী করার দরকার নাই। আর এই কথা বলে আমি আর কথা বাড়াতে চাই না। আমি শুধু আপনাদের কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা ওদের ভবিষ্যতে সভাপতি সাহেব ঘোষণা করবে, বন্দর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, আমরা প্রতিটি ওয়ার্ডে যাব, প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করব, কথা বলবো, এবং আমরা বৃহত্তর আগামী জুলাই মাসের দিকে আমরা বিভিন্ন প্রোগ্রাম নেব এবং সভাপতি সাহেব ঘোষণা করবে। সেই মতে আমরা আমাদের প্রত্যেকটা বাড়ির মালিক
আমরা যারা নলকূপ ইউজ করি, ব্যবহার করি, সবার সাথে সবাই একটা যোগাযোগ আছে, সামাজিকভাবে সবার বন্ধন আছে, সবাই মিলে কথা বলবো। আমি বলবো যে আজকের সভা হচ্ছে, আজকে নারায়ণগঞ্জের জন্য একটা সর্বোত্তম সভা। এখানে সব মুরব্বীরা আছে, এখানে সব পিতারা, দাদারা, নানারা আছে। সুতরাং এই ধরনের ব্যতিক্রম সভা কিন্তু খুব নারায়ণগঞ্জে কম হয়। সুতরাং আমরা জেগে গেছি, আমরা জাগ্রত হয়েছি, আমাদেরকে ঘুম পাড়ানোর কোনো চেষ্টা করা যাবে না। আমরা জেগে গেছি, আমরা জেগে থাকবো। এখন আমার একটা কথার উত্তর দেন, যত কিছু হোক, যত জুলুম হোক, যেই দল মত নির্বিশেষে, আমরা পানির বিল দেব কিনা? আমরা পানির বিল দেব না। প্রশাসক সাহেব, আপনি জেনে রাখুন, পানির বিল আমরা দেব না, নেবার চেষ্টা করবেন না, তাহলে আন্দোলনে আপনার বিপক্ষে যাবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।